চীন বাংলাদেশের নির্বাচিত নতুন সরকারের সাথে কাজ করতে মুখিয়ে আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন মিয়ানমার সরকারকে রাজি করানোর চেষ্টা করছে বলে জানান তিনি। বলেন, ক্ষমতায় গেলে তিস্তা প্রকল্পে চীনের নতুন প্রস্তাব ইতিবাচকভাবে দেখবে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন মির্জা ফখরুল। সম্প্রতি বিএনপির প্রতিনিধি দলের 5 দিনের চীন সফর নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, এক চীন নীতির প্রতি তার দলের দৃঢ় অবস্থান তুলে ধরা হয়েছে সফরে। তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহ আছে বলে জানান তিনি। প্রয়োজনটা আমরা ব্যাখ্যা করেছি এবং তারা এটাতে ইতিবাচকভাবে সাড়াও দিয়েছেন, এটার উপরে তারা কাজ করছেন। আমরা অবশ্যই তাদের যে প্রস্তাব যদি তারা দেয় সেই বিষয়টা আমরা ভবিষ্যতে যদি আমরা কখনো সরকার পরিচালনার দায়িত্বে আসি তখন সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখব বলে আমরা বলেছি। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরও গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে। রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন চায় বিএনপি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, চীনও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগ্রহের সঙ্গে এবং ঐকান্তিকতার সঙ্গে তারা এই বিষয়টির উপর কাজ করছেন। মিয়ানমার গভর্নমেন্টকে তারা রাজি করার চেষ্টা করছেন যে খুব দ্রুত এই এক্সপেক্টেশনটা খাওয়া যাবে। বিএনপি ক্ষমতায় গেলে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রকল্পে বাংলাদেশ যুক্ত হবে কিনা এমন প্রশ্ন ছিল তার কাছে। অনেকগুলো কাজই আপনার আছে যেগুলো ইতিমধ্যে হয়েছে, আর যদি তার কোনো কাজ থেকে আমরা সরকার এবং বাংলাদেশ মনে করে যে সেই কাজগুলো বাংলাদেশের জন্য ইতিবাচক হবে, তাহলে নিঃসন্দেহে সেটা বিবেচনা করা হবে। এদিকে ওলামা দলের আলোচনায় কোনো দলের ভোটের আনুপাতিক হারে এমপি নির্বাচনের দাবির সমালোচনা করেন ডক্টর মঈন খান। পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।